বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৯শে মে তৃতীয় ধাপে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এ ৩ পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ ২ মে বৃহস্পতিবার সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাইজিদ আহমেদ খান, মনির হোসেন সোহেল, মাহবুবুর রহমান, রফিকুল্লাহ বাসির ও আবু মোতালেব হোসেন মধু। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান বাদশাহ, আলাউদ্দিন আল আজাদ, হোসাইন মোশারেফ সাক্কো। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবি, তাহিরুন্নেসা নাসিমা, আরিফা সুলতানা, শাহনাজ আক্তার ও সানজিদা আক্তার সুমনা। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম বলেন, আগামী ২৯শে মে নির্বাচনে এ উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীরা যা বললেন। আমি বিগত ৫ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম। এবছরও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা সম্মানিত নাগরিকবৃন্দ ঐক্যবদ্ধভাবে আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছি এবং ইউনো অফিসে একটি তার হার্ড কপি ডকুমেন্ট হিসেবে দিয়েছি। ইনশাল্লাহ মঠবাড়িয়ায় বিগত ৫ বছর যে আমি সেবা দিয়েছি, আমি আশাবাদী মানুষ আমাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করবে মঠবাড়িয়া মানুষের সেবার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আজকে আমি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আমার মনোনয়নপত্র দাখিল করেছি। আপনাদের মাধ্যমে এই মঠবাড়িয়াবাসীর কাছে আহ্বান থাকবে, মঠবাড়িয়াবাসী যেন আমাকে সমর্থন দিয়ে সুন্দর স্মার্ট মঠবাড়িয়া গড়ার সহায়তা করেন এবং তারা যেন আমার পাশে থেকে আমাকে ভোট দিয়ে আমাকে সেই সুযোগ দেন। আমি মঠবাড়িয়াবাসীকে সাথে নিয়ে আধুনিক মঠবাড়িয়া গড়ার লক্ষ্যে একটি নিরাপদ মঠবাড়িয়া, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল স্মার্ট মঠবাড়িয়া বিনির্মাণের লক্ষ্যে কাজ করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক আমার সভাপতি মহোদয় আলাদ রফিকুল আহমেদ ফজল সাহেব এবং বাইজিদ আহমেদ খানকে নিয়ে আমরা দলীয় সকল নেতাকর্মীকে নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি এবং আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন আমরা পাবো। মঠবাড়ির মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বাংলা। এই নির্বাচনটি মূলত উন্মুক্ত। এখানে দলীয় কোনো প্রতীক ব্যবহার করে এই নির্বাচন হচ্ছে না। এই নির্বাচনে দলমতের ঊর্ধ্বে উঠে সবাই ভোট প্রদান করবেন, স্থানীয়ভাবে নেতৃত্ব নির্বাচিত করবেন। তারপরেও দল হিসাবে উপজেলা আওয়ামী লীগ আমরা বাইজিদ আহমেদ খান সহ উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশাহ ভাইকে আমরা সমর্থন দিয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং দলমত নির্বিশেষে সকল নেতৃবৃন্দ বাইজিদ আহমেদকে নির্বাচিত করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে এবং ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় মঠবাড়িয়াবাসী, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি বাইজিদ আহমেদ খানের প্যানেল থেকে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছি। মঠবাড়িয়াবাসীর প্রতি আমার আকুল আবেদন, আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন। বিগত দিনে আমার বাবা শাহাদাত হোসেনের পাশে যেভাবে আপনারা থেকেছিলেন এবং আশা করি নিশ্চয়ই আপনারা আমাদের পাশে থাকবেন এবং সেইভাবে ভালোবাসা দিবেন আমাদেরকে। আমাদের প্যানেলকে আপনারা অবশ্যই বিজয়ী করবেন এবং আমার বাবার যেসব কাজ অব্যাহত ছিল এবং মঠবাড়িয়াবাসীর পাশে যেন আমরা থাকতে পারি, উন্নয়নের ধারাকে যেন অব্যাহত রাখতে পারি, আমাদের কথার কাজের মধ্যে যেন মিল থাকে, মানুষের ভালোবাসার জন্য আমাদের নিজেদেরকে আমরা বিলীন করে দিতে পারি। অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং আমাদের লিডার বাইজিদ আহমেদ খানকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং উপজেলা এই চেয়ার আপনারা অবশ্যই আমাদেরকে উপহার দিবেন এবং মঠবাড়িয়ার যত যেসব কাজ অসমাপ্ত আছে নিশ্চয়ই আমরা সেগুলো সমাপ্ত করব। আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সহযোগিতা, পরামর্শ সব কিছু আমাদেরকে দিতেই থাকবেন।
আমরা যদি নির্বাচিত হতে পারি আমাদের বিভিন্ন রকমের বক্স থাকবে, সেখানে আপনারা উপদেশমূলক সমস্ত কিছু জমা দিবেন। যদি কারো কোনো অভিযোগ থাকে কমপ্লেইন বক্সে জমা দিবেন এবং প্রত্যেক সপ্তাহে সেই বক্সগুলো আমরা খুলব এবং আপনাদের মতামত নিয়ে আমরা সেই কাজগুলো করব। আমি আসন্ন 29 মে উপজেলা পরিষদ নির্বাচনে এই নির্বাচনে আমি একজন প্রার্থী হিসেবে আমার মনোনয়ন ফর্ম দাখিল করেছি। যদিও এই নির্বাচনে অনেক পরিচয়টা একটু যদি ভালো করে দেন। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, আমি মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক জুলহার শাহিন এবং নওরোজ ভাইয়ের কমিটির। আমি মঠবাড়ি সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আমি বর্তমানে সাপেজা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি এবং এই নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনারা এখানে আজকে মনোনয়ন ফর্ম দাখিল করলাম। আমি মোহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আমি চাই মঠবাড়ি একটা আবার সুষ্ঠু নির্বাচন হোক, তাতে যেই হোক। প্রার্থী অনেকেই হয়েছে শুনছি, যেই হোক আমিও প্রার্থী হয়েছি। যে আমি চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নির্দেশ বর্তমান বাংলাদেশে ভোটার অধিকার যাতে পূরণ করতে পারে সবাই। জনগণের ভোট, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। আমি সেই মর্মে আমি মনোনয়ন দাখিল করছি। আমাকে যদি দেয় দিবে। বাইজিদ আহমেদ খান সে প্রার্থী, শুনছি সকলের মহে প্রার্থী, সে জনপ্রিয়, সে হইলেও আমি আছি। অন্য যে প্রার্থী আছে তারা হইলেও আমি আছি। কারণ আমি চাই অবাধ ও সুষ্ঠু একটা নির্বাচন হোক। আমি মঠবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট, তাই আমি সকলকেই আহ্বান করব, সকলে কেন্দ্রে যাবেন, সুষ্ঠু নির্বাচন হবে, ভোট দেবেন, যাকে খুশি তাকে দেবেন।